ব্যানার্জি পরিবারকে না শুধু বোকা বানিয়ে বরং পদ্মের ভাত কাপড়ের দায়িত্ব কৃপানের হাত দিয়ে প্রদান করিয়ে মেহেক এসে উপস্থিত হলো অঙ্কিতের বাড়িতে। অঙ্কিতের হাতে ভাত কাপড় গ্রহণ করল মেহেক। সারা জীবনের জন্য মেহেকের দায়িত্ব নিল অঙ্কিত। হ্যালো বন্ধুরা, গীতা এলএলবির আগামী এপিসোডের কথা বললে এখানে প্রমোতে দেখানো হচ্ছে যে কৃপানের হাত দিয়ে পদ্মকে ভাত কাপড়ের দায়িত্ব গ্রহণ করানোর জন্য যেখানে একদিকে মেহেক অজ্ঞান হয়ে যাওয়ার নাটক করে, তারপর ডাক্তারের কাছে যাওয়ার জন্য নাটক করে ইলিনের সাথে মেহেক বেরিয়ে পড়ে বাড়ি থেকে সোজা অঙ্কিতের বাড়ি আসার জন্য। কৃপান বিন্দুমাত্র টের পায় না মেহেক ডক্টরের নাম করে কোথায় যেতে চলেছে। ওদিকে মেহেক সোজা এসে উপস্থিত হয় তার নিজের শ্বশুরবাড়ি অর্থাৎ অঙ্কিতের বাড়ি, যেখানে শুরু হয় মেহেকের আসল ভাত কাপড়ের অনুষ্ঠান। মেহেকের হাতে ভাত কাপড়ের থালা তুলে দিয়ে সবাইকে সাক্ষী রেখে অঙ্কিত মেহেককে নিজের স্ত্রী হিসেবে সারা জীবনের জন্য মেহেকের দায়িত্ব গ্রহণ করে আর জানিয়ে দেয় যে সব আপদে বিপদে সে সবসময় মেহেককে রক্ষা করবে। গীতা অঙ্কিত আর মেহেকের সাথে থেকে সম্পূর্ণ করালো ভাত কাপড়ের অনুষ্ঠান। অন্যদিকে মেহেকের প্রেমে পাগল থাকায় কৃপার মেহেকের উপর কোনো সন্দেহ না করলেও শুরু থেকেই মেহেকের উপর ভজনের সন্দেহ গভীর হয়ে উঠেছে। তাই ভজন মেহেককে ফলো করে এটা জানার জন্য যে মেহেক সত্যিই ডক্টরের কাছে গেছে নাকি ডক্টরের কাছে যাবে বলে মেহেক অন্য কোথাও গিয়ে উপস্থিত হয়েছে। এবার আগামী এপিসোডে এটা দেখার হবে যে ভজন কি মেহেকের নাটক ধরতে পারবে নাকি মেহেক আর গীতা সবসময় ভজনের থেকে এক কদম আগে থাকবে।